পাহাড়ের চলমান সংকট নিরসনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছেন। তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেখানকার অ্যাক্টিভিস্টরা, এছাড়াও সেখানকার রাজনৈতিক কিছু দলের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো সেখানে তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এই কথা শোনার পরে অনেকেই তাকে বাহবা দিয়েছেন যে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টাই আসলে দরকার ছিল, যিনি সমস্ত কিছুকে এইভাবে ট্যাকেল দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি ওই দায়িত্বে থেকে এই ধরনের কথাবার্তা বলতে পারেন? উত্তর হচ্ছে যে না, তিনি এই কথা একদমই বলতে পারেন না। কারণ তিনি যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বে থেকে এই ধরনের কথা বলা ইল্লিগাল, অনৈতিক তো বটেই। দেখুন, এই ধরনের কথাবার্তা আমরা শুনতাম কাদের কাছ থেকে? আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল সেই ফ্যাসিস্ট শাসনের মধ্যে আওয়ামী লীগকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, অসংখ্য জীবন এখানে দেওয়া হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, বহু আত্মত্যাগ আমরা এখানে করেছি, আমাদের জনগণ করেছে। তা এখনও পর্যন্ত যদি আমরা সেই গুন্ডামি চরিত্রই দেখতে পাই রাষ্ট্রের মধ্যে, তাহলে সেটা তো দুঃখজনক। আমরা এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা এখানে শান্তি চাই। আমরা এই ধরনের কথাবার্তা রাষ্ট্রীয় পর্যায়ের লোকদের কাছ থেকে আশা করি না। কারণ এখানে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সেটার মাধ্যমে বিচার হোক। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তাকে যথাযথ শাস্তি প্রদান করা হোক আইনের মাধ্যমে। বিচার বহির্ভূত কোনো হত্যা তো সমর্থনযোগ্য নয়। কারণ বিচার বহির্ভূত হত্যা তারাই করে যারা ফ্যাসিস্ট, যারা ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম করেছিল কিংবা করতে চায়। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন যে হাত ভেঙে দেওয়া হবে, সেই কথাটা একেবারেই ফ্যাসিস্টের যে আচরণ, যে কথাবার্তা, সেটা। ফলে আমরা জনগণ সেটাকে কোনোভাবে গ্রহণ করছি না। এই ধরনের কথা পক্ষান্তরে মব জাস্টিসকেই জাস্টিফাই করে। আমরা মব জাস্টিস চাই না। ঢাকা ইউনিভার্সিটি হোক কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিংবা সারা দেশের কোথাও আমরা মব জাস্টিস চাই না। কিন্তু সেই মব জাস্টিস থামানোর জন্য কি করতে হবে? এখানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নিতে হবে, যাতে এই ধরনের মব জাস্টিস কার্যকর না হতে পারে। আবার একই সঙ্গে আইন আদালতকে, বিচার ব্যবস্থাকে এখানে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের শাসন আমলে জনগণ বিচার পায়নি, আইনের উপর থেকে আস্থা হারিয়েছে, বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়েছে। তাহলে এখনও যদি সেই অবস্থা বিরাজমান থাকে, তাহলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কী মানে থাকলো? বাংলাদেশে সর্বোপরি একটি গণতান্ত্রিক ব্যবস্থা এখানে কায়েম হবে, কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষ ন্যায় বিচার পাবে, এখানে মানুষ স্বাধীনভাবে তার যে জীবন সেটাকে যাপন করতে পারবে। নানানভাবে যে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে বিগত 16 বছর ধরে, সেটার অবসান হবে। এই তো। তাহলে সেটা কার্যকর করতে হলে এই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো যারা নিয়েছেন তাদেরকে যথেষ্ট গণতান্ত্রিক হতে হবে। ফ্যাসিস্ট চরিত্রের মাধ্যমে ফ্যাসিবাদকে কায়েম করে এখানে বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরেই থাক। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জনগণের কণ্ঠ রোধ করার জন্য যে আইনগুলো এখানে করা হয়েছিল, যে কালা কানুন এখানে করা হয়েছিল, সেই কালা কানুনগুলোকে এখনও পর্যন্ত বাদ দেওয়ার মতো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। বিশেষ করে সেই যে 57 ধারা, তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এইগুলো বহাল আছে। এইগুলোর বিলুপ্তি তো আমরা চেয়েছিলাম। তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর কেন এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? বলা হচ্ছে যে এখানে সংবিধান সংস্কার করা হবে। কেউ কেউ দাবি তুলছেন যে না, এই সংবিধানকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে হবে এবং নতুন সংবিধান এখানে গঠন করতে হবে। কারণ এই সংবিধানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট তারা বিগত 16 বছর জনগণকে দমন পীড়ন নির্যাতন করেছে। এই সংবিধানের মধ্য দিয়ে তারা এখানে নির্বাচন ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়েছিল, মানুষের মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছিল এই সংবিধানের দ্বারা এবং তার যে আইনগুলো রয়েছে সেই আইনের দ্বারা। ফলে এই গণবিরোধী সংবিধানকে কোনোভাবেই সংস্কার করে জনগণের মুক্তি মিলবে না। কাজেই সংবিধানকে এখানে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে।
একটি সংবিধান সভার নির্বাচন দিয়ে তারপরে এখানে সংবিধানকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে। কেউ কেউ বলছেন সংস্কার করতে হবে। সো ঘটনা হচ্ছে যে পদ্ধতিটা জনগণের জন্য মঙ্গল, জনগণের মুক্তি মিলবে যে পদ্ধতির মাধ্যমে, সেটা সংবিধান সংস্কার হোক কিংবা সংবিধান পুনর্গঠন, সো সেটাই করতে হবে। যদি আমরা মনে করি যে না, সংবিধানের সংস্কার দিয়ে কোনো কাজ কিছু হবে না, জাস্ট হচ্ছে গিয়ে কয়েকদিন চলা যাবে, পরবর্তীতে আবারও ঠিক এখানে সংবিধানকে নিজেদের মতো কাটাছেঁড়া করে আবার এখানে ফ্যাসিবাদকে কায়েম করা হবে, তাহলে আমরা সংস্কার চাই না। আর যদি মনে করা হয় যে না, সংবিধান পুনর্গঠনের মধ্য দিয়ে জনগণের রাইটসগুলো এখানে এনশিওর করা যাবে, একটি গণতান্ত্রিক পরিবেশ এখানে নিশ্চিত করা যাবে, মানুষ ন্যায় বিচার পাবে, তাহলে আমরা সংবিধানের এখানে নতুন করে গঠনই চাই। সর্বোপরি রাষ্ট্রের শোষণ, দমন, পীড়ন, নির্যাতন এই সমস্ত কিছু থেকে জনগণের মুক্তি পাওয়ার বিষয়। সো সেই মুক্তি আসলে যেভাবে মিলবে সেই পথেই আমাদেরকে আগাতে হবে। কারণ এখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও কিন্তু সেটাই। বিগত 16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে জনগণ এতটাই অতিষ্ঠ হয়েছিলেন যে শেষ পর্যন্ত তারা কিন্তু নিজেদের জীবনটা দিয়ে এই সামগ্রিক যে মানুষের মুক্তি সেটা অর্জনের জন্য তারা পিছপা হননি। কাজেই সেই শহীদদের প্রতি আমাদের সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের মধ্য দিয়ে জনগণের এই যে স্বাধীনতা, জনগণের যে মুক্তি, সেই পথে আমাদেরকে আগাতে হবে। কিন্তু সেটা না করে যদি আমরা আওয়ামী লীগের শাসন আমলের মধ্যে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের মতো আচরণ করি, কথা বলি এবং কাজেও সেটা করতে চাই, তাহলে কিন্তু বলতে হবে যে ফ্যাসিবাদকে এখান থেকে কোনোভাবেই নির্মূল করা যায়নি, শুধুমাত্র স্থানান্তর হয়েছে। এক ফ্যাসিবাদকে হটিয়ে আমরা অন্য ফ্যাসিবাদকে বসিয়েছি, সেটাই প্রমাণিত হবে। কাজেই উপদেষ্টাগণ যারা রয়েছেন তারা একটু ভেবেচিন্তে কথা বলবেন। জনগণের সামনে কথা বলেন তো আপনাদের কথাগুলো জনগণের মধ্যে সঞ্চারিত হয়, জনগণ আপনাদের কথাগুলোকে গ্রহণ করে, জনগণ আপনাদের কথা দ্বারা অনুপ্রাণিত হয়, জনগণ আপনাদের কথার মধ্য দিয়ে দিক নির্দেশনা পায়। কাজেই জনগণকে মিসগাইড করবেন না, জনগণকে সঠিকভাবে পরিচালিত করার যে নীতি, সেই নীতিকে আপনারা অবলম্বন করুন। ক্ষমতায় থেকে এখানে দুই একটি গরম কথা বললেই যে এই উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করা যাবে সেটা কিন্তু নয়, বরং পরিস্থিতির আরও অবনতি ঘটবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যখন এই ধরনের গুন্ডামি মার্কা কথাবার্তা বলেছেন, আইন বিচার ইত্যাদির কোনো পরোয়া করেননি, তখন কিন্তু আমরা সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়াজটা তুলেছি। তাহলে এই যে ক্ষমতায় এখন যারা বসেছেন তারা এই ধরনের কথাবার্তা বলে যে পার পেয়ে যাবেন, আমরা কিছু বলবো না, সেটা কিন্তু হবে না। আমাদের নজর তাদের দিকে রয়েছে, কারণ এখানে ছাত্র জনতার আত্মত্যাগের প্রশ্ন, জীবন বিসর্জন দেওয়ার প্রশ্ন। এই যে আমি গত ভিডিওতে বলেছিলাম, চোখ, হাত, পা ইত্যাদি নানান কিছু দেওয়ার প্রশ্ন। সুতরাং তাদের আত্মত্যাগকে কিন্তু আমরা এখানে বৃথা যেতে দেব না। এই শাসন ক্ষমতায় থেকে ফ্যাসিবাদকে যদি সামনের দিকে অগ্রসর করা হয়, তাহলে কিন্তু আমরা সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও লড়াইটা লড়ব এবং জনগণ কিন্তু সেই লড়াইয়ে আবারও ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলবে। কাজেই আমরা চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা জনবান্ধব হয়ে উঠুন, জনবান্ধব কাজে তারা অংশগ্রহণ করুন, এখানে বিচার ব্যবস্থাকে সচল করুন এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা সচেষ্ট হন। আওয়ামী লীগের এই যে পরাজিত শক্তি, তারা নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, এ কথা আমরা জানি। সুতরাং আওয়ামী লীগের ফাঁদে পা দেওয়া চলবে না। আওয়ামী লীগ যেভাবে শাসন ক্ষমতাকে পরিচালিত করেছে সেই পথে তো হাঁটা যাবে না, কারণ আওয়ামী লীগের ঠিক যেই কারণে পতন হয়েছে সেই কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন করেন, তাহলে আওয়ামী লীগই কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবে আপনাদেরকে এখান থেকে হটিয়ে তারা আবারও নিজ জায়গায় স্থলাভিষিক্ত হবেন। আমরা সেটা চাই না। আমরা চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জন, সেই অর্জন অক্ষুণ্ণ থাকুক, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক এবং সেখানে আমরা ছাত্র তরুণরা এবং দেশের সর্বস্তরের জনগণ আমরা আমাদের নিজেদের কন্ট্রিবিউশনটুকু সেখানে রাখতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিদেশ থেকে আমাদের শ্রমিক ভাই বোনেরা তারা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন এবং তাদের রেমিটেন্সের কারণেই বাংলাদেশের অর্থনীতি অনেকটা
এই যে বেহাল দশা ছিল সে জায়গা থেকে বের হতে পেরেছে। আশা করি ভবিষ্যতে আরও পারবে। তবে এই যে আমাদের জনগণের যে কন্ট্রিবিউশন, তার বিপরীতে জনগণের যে সেবা সেটাকেও কিন্তু নিশ্চিত করতে হবে। এখানে প্রবাসী ভাই বোনেরা তারা কিছু দাবি দেওয়া পেশ করেছেন, তাদের দাবিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই পূরণ করুক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সবশেষে আবারও সেই কথাটাই বলতে চাই যে এখানে চোর হোক, ডাকাত হোক, বদমাশ হোক, কিংবা গিয়ে অন্য যা কিছুই হোক না কেন, তার হাত পা ভেঙে দেওয়া চলবে না। দেশে বিচার ব্যবস্থা আছে, তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, শাস্তি প্রদান করতে হবে। বিচার ব্যবস্থা থেকে জনগণের যে আস্থাহীনতা হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।